মাসনদে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডে আইএনডিআইএ জোটের কামাল। কংগ্রেস জেএমএম আরজেডির দখলে 81 আসনের মধ্যে 48 আসন। ঝাড়খণ্ডে বিজেপি এলজেপি আদসু জোটের হাতে 32 আসন। হেমন্তের গ্রেফতারি বুমেরাং হলো বিজেপি জোটের, নাকি চম্পাই সোরেনের বিজেপি যোগ মানলেন না সেখানকার ভোটাররা? হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন তিনি কি বলছেন এই রেজাল্টের পর, এই ফলাফলের পর শোনাবো আপনাদের। पहले उन्होंने जो प्यार, विश्वास और एक मेरे ऊपर, क्योंकि कहीं ना कहीं आज मैं उनके लिए एक बहू के रूप में नहीं, बेटी के रूप में मैं यहाँ पे काम मैंने किया है और उन्होंने बहुत प्यार दिखाया है। आज आपके माध्यम से बस मैं इतना कहना चाहूँगी कि गांडी की जनता हो, गिरिडीह की जनता हो, झारखंड की जनता हो, सबको मेरी तरफ से तहे दिल से मैं सबको बहुत बहुत शुक्रिया अदा करना चाहती हूँ और आभार करना चाहती हूँ और सबका प्यार और आशीर्वाद मिलते रहे, बस मैं यही कहना चाहूँगी। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সব জায়গায় যে বিজেপি নিজের প্রভুত্ব রাখবে এটা তো হতে পারে না। এই প্রসঙ্গে বলে দিয়ে একটা জিনিস তো প্রমাণিত, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বিজেপিকে আটকানোর ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে পাশেই ঝাড়খণ্ড রাজ্যে ইন্ডিয়া জোটের সদস্য এবং আমাদের সহযোগী তারা বিজেপিকে আটকাতে সমর্থ হয়েছে এবং সেখানেও আমরা এই রেজাল্টে খুশি। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার কি মন্তব্য, কি প্রতিক্রিয়া তুলে ধরবো আপনাদের সামনে। ঝাড়খণ্ডে বিজেপি পার্টি চেষ্টা করেও পারেনি। ঝাড়খণ্ডে বাংলাদেশি বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল। কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি, তাই সেখানটায় আমরা জিতলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।